হ্যালো গাইস, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। যে আমাকে অনেকেই কমেন্ট করতেছে ওস্তাদ যে গাড়ি চালানোর আগে যে করণীয় কাজগুলো কি কি এবং কি কি করতে হবে, তো আমি আপনাদের তাই দেখাবো। আজকে চলুন দেখা যাক। আমার পিছনে আমার গাড়িটা রয়েছে, যে আমার গাড়ি, ঠিক আছে। তো আপনাদের আমি এই যে দেখাবো যে কি কি করণীয়, ঠিক আছে। তো এই যে আমার গাড়িটা দেখাচ্ছি। তো আমি সর্বপ্রথম যেটা বলবো, আপনি গাড়িটির চারিপাশ দিয়ে একটা ঘুরলা দেবেন। তা আমি যে ঘুরলা দিতেছি, আর এবং মেন ফোকাস দিবেন চাক্কায়, যে চাক্কার কোনোটা হাওয়া কম আছে কি না। এই যে আমি হাওয়াগুলো দেখতেছি যে কোনোটায় হাওয়া কম আছে কি না, ঠিক আছে। তো একটু পিছনে আইসান, একটু নিচু হবেন, যে নিচু হয়ে আমি আপনাদের দেখাই যে দেখতেছেন যে আমি আপনাদের দেখাচ্ছি যে চাক্কার কোনোটা হাওয়া কম আছে কিনা দেখেন। আর একটু এই যে চাক্কার যে এই রিংগুলো, এই রিংয়ে খেয়াল করবেন যে কোনো ভিজা ভিজা ভাব আছে কিনা, যে ব্রেক অয়েল বের হচ্ছে কিনা। ব্রেক অয়েল বের হলেই যে এই যে এইখান দিয়ে লিক হয়ে ভিজা ভিজা ভাব থাকবে, যে চাক্কার ভিতর থেকে ব্রেক অয়েল লিক হচ্ছে। হ্যাঁ, তো এটা একটু বসে খেয়াল করে দেখবেন যে ঠিক আছে কিনা। হ্যাঁ, তো আবার এই যে আমি আপনাদের দেখাই, এই যে আমার ডাইন সাইডের চাক্কা যে দুটোটা দেখতেছি যে ঠিক আছে কিনা, যে সবই ঠিক আছে। আবার যদি একটু কম থাকে, আপনারা এটা যদি দেখেন যে চোখে কম, তাহলে আপনি এয়ার প্রেশারের যে মাপার এটা আছে ওইটা দিয়ে মেপে নেবেন। হ্যাঁ, তো দেখতেই পারতেছেন। তো আমি আপনাদের এখন কেবিনটা উঠিয়ে দেখাবো যে কিভাবে কেবিনটা উঠাতে হয়। তো ওই যে আমি আপনাদের একটু বোঝাচ্ছি, তো এই যে ক্যাবিনের যে হুক, হ্যাঁ, তো এইটা প্রথমে আগে খুলে নেবেন। এই লকটা এইখান থেকে খুলে, হ্যাঁ, এই যে দেখেন এই যে খুলে গেছে লকটা। হ্যাঁ, আমি আবার দেখাই। এটা কিন্তু এরকম থাকে, এই লকটা এদিকে ঠেলা দিবেন। লকটা ঠেলা দিলে খুলে যাবে, যে ক্যাবিনটা খুলে গেছে। হ্যাঁ, এখন আমি আবার একটু জাগিয়ে দেখাবো, এটারই আমি জাগিয়ে দেখাবো। এই দেখেন এই যে এইটা। তো আমি একটু ক্যামেরাটা হোল্ড করে রই, ঠিক আছে, কারণ একা দিয়ে পারবো না। গাইস দেখতেই পারতেছেন আমি এটা এখন জাগাবো, আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। যদি আমি এটা কীভাবে জাগাই, এই যে দেখেন এটারে কিন্তু উপরের দিক ঠেলা দিব, উপরের দিক ঠেলা দিলেই ক্যাবিনটা জাগবে। হ্যাঁ, দেখেন দেখেন ভালো করে যে আমি কীভাবে ক্যাবিনটা জাগাচ্ছি। দেখেন আমি আপনাদের একটা দেখাই কাছ থেকে, যে এই যে ক্যাবিনটা জাগানোর পর, হ্যাঁ, ক্যাবিনটা জাগানোর পর এইটা লক করে নিব ভালো করে, যে লক, ঠিক আছে, দেখা যাচ্ছে এই যে লক করে নিলাম। হ্যাঁ, এটা যেহেতু ম্যানুয়াল, ঠিক আছে, ম্যানুয়ালভাবে কেবিন উঠালাম। তো যারা হাইড্রোলিক কেবিন উঠাবে, যে এয়ার প্রেশার দিয়ে, যে এয়ার পাম্প আছে, যে এই প্রেশার দিয়ে হাইড্রোলিক কেবিনটা উঠে, তো তাদের তো এত কষ্ট করা লাগে না। তারা সুইচ টিপ দিলে আস্তে আস্তে হাওয়ার প্রেশারে কেবিনটা উঠে যায়। তো যখন কেবিন উঠাবেন, তো তখন সঠিকভাবে কেবিনটা লক করবেন সেটা, ঠিক আছে, যে কেবিনটা কীভাবে লক হয় সেটাকে একবার ফলো করে রাখবেন। তো আমার এই যে কেবিন লক, তো এই যে কেবিন লক করে দেখলাম। তো আপনাদের এখন আরও দেখাবো যে কীভাবে গাড়ির এই যে কী করতে হয় চেক দেওয়ার আগে। তো আমি এটা রানিং গাড়ি, ঠিক আছে, আমার এই যে মোবিল, ঠিক আছে, এই যে মোবিল, যে ব্যাকআপ দিয়ে দেখাচ্ছি। এই যে রানিং ছিল, তো এখন মাপ নিতে পারবো না সঠিকভাবে। তো দেখেন এই যে কীভাবে মোবিলটা আমি চেক দিতেছি। এই যে দেখেন মোবিলের এখান থেকে কিন্তু গরম হাওয়া বেরোচ্ছে, যে আমি এটা রানিং, এটা বোঝানোর জন্য যে আমি এটা অনেক কিলো চালিয়ে আসছি, যে এখন গরম আসছে। হ্যাঁ, তো এই যে হচ্ছে রেডিয়েটর। গরম অবস্থায় কেউ খুলতে যাবেন না, কারণ এটার ভিতরে একটা গ্যাস জমিয়ে রয়েছে, যে হাওয়াটা, যে পানির যে গরমটা, সেটা খুললে বাষ্প হয়ে উড়ে যাবে, ফস করে শব্দ হবে, ঠিক আছে। এটা সেও সহজে গরম অবস্থায় খুলবেন না। হ্যাঁ, তো আবার যখন এই যে এই কেবিন উঠিয়ে মোবিল, ঠিক আছে, মানে ইঞ্জিন অয়েল আর হচ্ছে পানি চেক দিতে হয়। হ্যাঁ, তো এইটা হচ্ছে কেবিন উঠিয়ে চেক দেওয়ার কারণ। আমার এটার কেবিন উঠানো লাগে না, এটা ম্যানুয়াল, মানে আমি ভিতর থেকে এইগুলো চেক দিতে পারি সিট জাগিয়ে। তো আমি সহজে উঠাই না এটা। হ্যাঁ, কারণ এটা উঠাইতে একটা প্যারা লাগে। তো আমি আপনাদের আবার নামিয়ে দেখাবো যে কীভাবে নামায়। তো এই যে লকটা আবার খুলতে হবে। হ্যাঁ, এই লকটা এই যে খুলে দেখছেন, এই যে খুলে গেছে। লকটা খুলে এটা টান দিতে হবে, টান দিলে কেবিনটা কিন্তু নেমে যাবে। তো আপনারা সাথে থাকেন, আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। গাইস দেখতেই পারতেছেন আমি যে কীভাবে নামাবো। এই যে লকটা দেখেন, এই যে ফুল দিয়ে এই যে টান দিলাম, এই যে দেখছেন। এখন এক হাত দিয়ে এটা প্রেশার দিতে হবে, আর এটা এইভাবে দেখেন, দেখতে পাচ্ছেন যে কীভাবে এই যে আমি নামিয়ে দিলাম। তো দেখছেন আমি নামিয়ে দিলাম। তো আবার লক কীভাবে করবো, এই দেখেন আমি আপনাদের লক দেখাই, যে এটা কিন্তু ঢুকে যাবে। হ্যাঁ, এই দেখেন
আপনি ভিডিওতে দেখাচ্ছি, এই দেখেন এটা চাপ দিলে কিন্তু লক হয়ে যাবে, এই দেখেন এই যে লক লক হয়ে গেছে কিন্তু, হ্যাঁ এটা কিন্তু লক হয়ে গেছে। এইখানে আর কাজ নাই। আমি এখন কেবিনের ভিতরে দেখাবো যে ব্রেক অয়েল, পাওয়ার পাওয়ার অয়েল রয়েছে, এটা যে এটা কীভাবে চেক দেয়, যে পাওয়ার অয়েলটা যে স্টিয়ারিং যে সফট করে, ঠিক আছে, যে স্টিয়ারিংয়ের পাওয়ারটা দেয় যে যাতে আমরা ইজিলি ঘোরাতে পারি স্টিয়ারিংটা, সেটাকে পাওয়ার অয়েল বলে। আর ব্রেক অয়েল তো বুঝেন যে ব্রেকটাকে আমরা যে এত বড় গাড়ি জমিয়ে রাখি যে ব্রেক, সেটাকে একটা অয়েল আছে, ওই অয়েলটা দিয়ে প্রেশার দেয়। তো সেটা আমি এখন আপনাদের দেখাবো। আর হচ্ছে যে ব্যাটারিটা এই যে দেখতেছেন, আমি আপনাদের একটু দেখাই, একটু লাইনে থাকেন। গাইস দেখতেই পারতেছেন এই যে আমার ব্যাটারি। তো এই ব্যাটারিটা প্রত্যেক সপ্তাহে একদিন চেক দিবেন, ঠিক আছে, যে ব্যাটারির পানির লেয়ারটা সঠিকভাবে আছে কিনা, ব্যাটারির পানির সঠিক পরিমাণ মতো আছে কিনা এটা চেক দিবেন, ঠিক আছে। তো আমি আপনাদের পাওয়ার অয়েল আর ব্রেক অয়েলটা দেখাই নিয়েছি, চলেন সাথে থাকুন। গাইস আমি আমার স্টিয়ারিংয়ের পাশে চলে আসলাম। তো স্টিয়ারিংয়ের পাশে এসে দেখতে পাচ্ছেন যে পিছনে যে ক্যাবিনের পিছনে পাওয়ার অয়েলটা রয়েছে। তো এই যে পাওয়ার অয়েলটির ডিব্বাটা, তো আমি আপনাদের পাওয়ার অয়েলটার ডিব্বাটা খুলে দেখাবো। এই দেখেন এই যে খুলে দিচ্ছি, দেখে দেখাই যে আপনাদের পাওয়ার অয়েলটা সঠিক আছে কিনা, ঠিক আছে। এটা সবসময় খোলা যায়। এই দেখেন পাওয়ার অয়েলের পরিমাণটা কেমন, ঠিক আছে, যে এটা এখন সঠিক পরিমাণে আছে, যখন কমে যাবে তখন এই অয়েলটা কমে যাবে। তো এটা চেক করে নেবেন সবসময় যে পাওয়ার অয়েলটা সঠিক পরিমাণে আছে কিনা, হ্যাঁ। তারপর আপনি আদার আমি ব্রেক অয়েলটা দেখাবো, সাথে থাকেন। যে ব্রেক অয়েল কই থাকে আপনারা তো দেখলেই পারলেন যে আপনাদের জন্য কত কষ্ট করে ক্যাবিনটা জাগালাম, ঠিক আছে। তো এই যে আমি গাড়ির ভিতরে উঠতেছি। তো এই যে গাড়ির ভিতরে উঠলাম, দেখেন ওঠার সাথে সাথে এই যে ব্রেক অয়েলের পট, এই যে, ঠিক আছে, এই যে আমি খুলে দেখাবো। এই দেখেন আমার কিন্তু ব্রেক অয়েলটাও সঠিকভাবে আছে, ঠিক আছে। এই যে আবার আটকে দিলাম। তো আপনারা দেখতেই পারতেছেন যে আমি কীভাবে গাড়িটা প্রতিদিন সকালে চেক দিই, ঠিক আছে। তো আপনাদের এরপরের কাজটা হলো যে আপনারা সিট বেল্টটা বেঁধে নেবেন, সিট সঠিকভাবে নিজের মাপ মতন পজিশনে নিয়ে নেবেন এবং গাড়ি চালানোর আগে সিট বেল্টটা বেঁধে নেবেন, ঠিক আছে। এটা হচ্ছে সর্বপ্রথম কাজ, ঠিক আছে। আপনাদের দেখানোর জন্য দেখেন হাতে কালি অনেকটা লেগে গেছে। তো আমার হাতটা অনেক ধুইতে হবে, কারণ বুঝতেই পারতেছি না যে গরম, মানে ঘামিয়ে যেতেছি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন, একটা ফলো দিবেন, একটা সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। আর যারা আপনাদের বেকার বন্ধুত্ব আছে দয়া করে তাদের এই ভিডিওগুলো শেয়ার দিবেন, তারা যেন কিছু একটা করতে পারে, যে কর্ম করে খেতে পারে। আমি এটাই চাই যে আপনাদের যারা বেকার বন্ধু আছে তারা যেন আমার ভিডিও দেখে আগ্রহ হয়ে যে গাড়ি চালানো শিখতে পারে, আমার কাছ থেকে শিখুক। সেটা আমি বলবো না, যে যেখান থেকে পারে যাতে গাড়ি চালানো শিখে, যে একটা কর্ম করে খেতে পারে। বেকার জীবন ভাই খারাপ জীবন। আমরা যখন বেকার ছিলাম অনেকটাই নেশায় আসক্ত হয়েছিলাম ভাই, এখন অনেকটাই পরিবর্তন হয়েছি, ঠিক আছে। তো দোয়া করবেন, ঠিক আছে, এটুকুই বলতেছি। ভালো থাকবেন।